প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়ের ত্রিভুজের গুণাবলী। সপ্তম অধ্যায় হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং তারই একটি অংশ হচ্ছে ত্রিভুজের গুণাবলী। আমি আজকে সে সম্পর্কিত আলোচনা করব। আর আমার পরিচয় তোমরা জানো, আমি মোহাম্মদ আমিনুর রহমান এয়ার, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, ঢাকা কলেজ। তো ত্রিভুজের গুণাবলী যেটা হচ্ছে, এই ত্রিভুজের গুণের কথা কিন্তু আমরা সেই স্কুল লেভেল থেকেই শিখে আসতেছি। তা আজকে আমরা দেখব ত্রিভুজের নতুন নতুন আরও কী কী গুণ আছে। তো তার আগে আমি একটু রিক্যাপ করতে চাই যে ত্রিভুজের কোন কোন গুণগুলোর বিষয়ে আমরা জানি। তো সেই গুণগুলো সম্পর্কে আমি বলবো। যেমন তোমরা একটু খেয়াল করে নাও যে এগুলো আমরা জানি। যেমন ত্রিভুজের আমরা এই বিষয়ে জানি যে ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি কোণ থাকে, এটা আমরা জানি। তারপরে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটাও একটা ত্রিভুজের গুণ, এটা আমরা জানি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সেটা আমরা জানি। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সেটা আমরা জানি। তো এই যে ত্রিভুজের অনেকগুলো গুণাবলী আমরা ইতোমধ্যেই জেনে এসছি স্কুল লেভেল থেকে। আমরা আজকে অন্যান্য কিছু গুণের কথা এখানে উল্লেখ করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে লিখতে থাকো। আমি এখানে লিখলাম ওকে। তাহলে এই যে ত্রিভুজের গুণাবলী সম্পর্কে আমরা এখন বলছি। আমি একটা সুন্দর করে ত্রিভুজ আঁকবো। আমি কি কি গুণের কথা বলি তোমরা লিপিবদ্ধ করতে থাকো। আর সবার প্রথমেই আমি এদিকে একটা ত্রিভুজ এঁকে নেই। ওকে, হ্যাঁ, তোমরা সুন্দর করে একটা ত্রিভুজ এঁকে নাও, এ বি এবং সি। ওকে প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, আমাদের যেটা কনভেনশন হচ্ছে যে ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুর লেংথকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি, বি কোণের বিপরীত বাহুর লেংথকে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করি, এবং সি, আমাদের সিটা কিন্তু একটু বড় করে লিখতে হবে, কারণ এখানে বড় সি এবং ছোট সির বিষয়টা আছে। আমরা এই সিটাকে একটু বড় করে দিলাম, আর দিস ইজ স্মল সি। দ্যাট মিনস আমরা এখানে বলতে চাচ্ছি যে বিসি বিসি সমান সমান হচ্ছে আমাদের এ, তারপরে সিএ সমান সমান হচ্ছে আমাদের কত, বি, আর এসি সমান সমান হচ্ছে কত, সি, ছোট সি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু এইটার উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই। এটা একটা কনভেনশন হয়ে গেছে, যেহেতু সবাই এটা মেনে নিয়েছে যে এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বি, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট সি। সুতরাং এটা মেনে নিতে হবে। আর এখন আমি তোমাদেরকে অন্য কিছু গুণের কথা আস্তে আস্তে বলে যাব। যেমন প্রথমে তাহলে কিছু গুণাবলী কিন্তু আমি ইতোমধ্যেই বলে ফেলেছি, সেটা তোমরা জানো, আমরা সেগুলো আর বলবো না। নতুন কিছু গুণের কথা বলি, সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ঠিক আছে, ত্রিভুজের সাইন সূত্র। তো এই সূত্রটা একটা লেখো। আমাদের প্রথম আমরা এটা লিখি যে ত্রিভুজের সাইন সূত্র। তোমরা সূত্রগুলো লিখতে থাকো প্রিয় শিক্ষার্থী। এই সূত্রগুলো আমাদের পুরো চ্যাপ্টার জুড়েই লাগবে, আর শুধু এই চ্যাপ্টার না, অন্যান্য ক্ষেত্রেও লাগবে। তো সাইন সূত্রটা কি? সাইন সূত্রটাতে বলা আছে যে প্রত্যেকটা বাহু কি হবে, বিপরীত কোণের সাইনের সাথে সমানুপাতিক হবে। ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ প্রথম আমরা একটা সূত্র দিলাম যে এ বাই কত, সাইন এ, সাইন এ, দিস ইকুয়ালস বি বাই কত আমাদের সাইন বি, দিস ইকুয়ালস সি বাই কত, সাইন সি, দিস ইকুয়ালস টু আর। এখানে আমরা আর ইউজ করেছি প্রিয় শিক্ষার্থী। এই আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা পরিচয় দিই যে এখানে
এখানে আর হলো ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্তের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থী, আমরা পরিবৃত্ত অবশ্যই জানি সবাই, কারণ পরিবৃত্ত হচ্ছে কোনো ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে বাহিরে যে বৃত্তটা অঙ্কন করা যায় সেটাই হচ্ছে পরিবৃত্ত, এবং সেই পরিবৃত্তের যে ব্যাসার্ধ পাবো তার কি দ্বিগুণ হবে প্রত্যেকটি অনুপাত। ওকে, তাহলে এই সূত্রটা তোমরা সবাই লিখে নাও যে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, এবং এটা যখন তোমরা ভেক্টর পড়বা, ভেক্টরেও লাগবে, তারপরে আমাদের স্থিতিবিদ্যায় লাগবে, বিভিন্ন জায়গায় এটা কিন্তু এই সূত্রটা আমাদের লাগবে। আর আমরা এটা দেখাবো এই সূত্রটা কিভাবে আসছে সেটাও আমরা দেখব। তো তোমরা প্রথমে কিছু সূত্র লিখে নাও, কারণ এই সূত্রগুলো একসাথে থাকলে তোমাদের সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে পারবা, নোটের মতো একটা হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা একটা সূত্র বললাম। দ্বিতীয় আমি আরেকটি সূত্র দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে কোসাইন সূত্র আমরা বলি এগুলোকে, ত্রিভুজের কোসাইন সূত্র। ওকে, তাহলে এটা হচ্ছে খেয়াল রাখার বুদ্ধি হচ্ছে যে প্রত্যেকটা বাহু, যে বাহুটা নেবা তার বিপরীত কোণের, এই যে এইটার বিপরীত হচ্ছে কোনটা, এই কোণটা, ঠিক আছে, আর এই বাহুর বিপরীত হচ্ছে কোনটা, এই কোণটা, এইভাবে বিপরীতটা চেনে নেবা, বিপরীত বাহুর অনুপাত। তাহলে দ্বিতীয় আমরা কোসাইন সূত্রে চলে যাচ্ছি, যে ত্রিভুজের কোসাইন সূত্র, এই সূত্রটা খেয়াল রাখো, ত্রিভুজের কোসাইন সূত্র, কোসাইন সূত্র, ঠিক আছে। তাহলে কোসাইন সূত্রটা কি জিনিস? কোসাইন মানে কস দিয়ে যে সূত্রটা আসবে সেই সূত্রটা। তা আমাদের কিন্তু এই বিষয়টা মনে রাখতেই হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমি ত্রিভুজটা একটু ক্লিয়ার করে দেই, তোমাদের জন্য সুবিধা হবে, কারণ হ্যাঁ চিত্রটা পরিষ্কার লাগতেছে এখন। তাহলে আমরা যেমন কোসাইন সূত্রর 1 নাম্বার আমরা একটা সূত্র দিচ্ছি, সেই সূত্রটা হচ্ছে যে কস এ। ওকে, কস এ। আর এই অ্যাঙ্গেলগুলো যখন লিখবা, অনুপাতের সাথে কোনো অ্যাঙ্গেল লিখতে গেলে কোণ চিহ্ন দিতে হয় না, কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে, কোসাইন সূত্রটা যদি তোমরা দিয়ে দাও তাহলে আগে একটা ভাগ চিহ্ন দিয়ে নিবা, এবং এই সূত্রটা খেয়াল রাখার খুব সুন্দর একটা বুদ্ধি আছে। যখন এ নিবা, এ কোণের কোসাইন যখন নিবা, তখন এ কোণের বিপরীত বাহু কোণটা এ, সেটাকে মাইনাস আকারে রাখবা। ওকে, এই যে আমি বলে দিলাম, এটাকে মাইনাস আকারে রাখবা। তাহলে আর বাকি কে থাকলো, বি আর সি। তাহলে এই দুটোকে একটা লিখবা বি স্কোয়ার, একটাকে লিখবা সি স্কোয়ার, আর যা লিখেছো তার কি বর্গ ব্যতীত দ্বিগুণ, এই যে। তাহলে আমাদের সূত্র কিন্তু খেয়াল, আমাদের মনে রাখার একটা সুন্দর একটা সুযোগ সৃষ্টি হলো। আমরা কি করেছি, যে কোণটা গ্রহণ করেছি সেই কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে এখানে মাইনাস আকারে লিখেছি, মাইনাস এ স্কোয়ার। আর অপর যে দুটাই থাক না কেন, বি স্কোয়ার সি স্কোয়ার, কেউ যদি সি স্কোয়ার বি স্কোয়ার লেখো, নো ম্যাটার। আর নিচে হলো এই দুইটার যে দুটো পজিটিভ হিসেবে থাকতেছে তার কি দ্বিগুণ। আচ্ছা, তাহলে একইভাবে নিশ্চয়ই পরের দুইটা তোমরা এখন লিখতে পাচ্ছ এবং বুদ্ধিটা কাজে লাগাতে পারবা। এখানে যদি আমরা এই সূত্রটাকে যদি ডিজাইন করতে যাই, তাহলে আমি কি লিখেছি, বি লিখেছি, এই যে বি। তাহলে বি এর বিপরীত, হ্যাঁ এই যে বি কোণ লিখেছি বি, তাহলে বি এর বিপরীত বাহু কত, বি। তাহলে আমি সেটাকে বি স্কোয়ার, এটাকে আমি মাইনাস হিসেবে রাখবো। এখন আমাদের কি সি আর এ, তাহলে লেখো, একটু সাইক্লিক অর্ডার আমরা ফলো করি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ এটা হলো বি স্কোয়ার সি স্কোয়ার, এটা সি স্কোয়ার এ স্কোয়ার, তো 2 ওকে। এখন তৃতীয় বিষয়, আমার এই মুহূর্তে যেহেতু ইন্টারেক্ট করা যাচ্ছে না, আমার মনে হচ্ছে যে তোমরা বিষয়টা ইতোমধ্যে লিখে ফেলেছো। ওকে, তাহলে আমি এখানে কস সি দিলাম, এবং তাহলে এবার কি হবে, সি। তাহলে সি এর বিপরীত বাহু সি স্কোয়ার, সুতরাং এখানে তোমরা সি স্কোয়ার গ্রহণ করো। আর সি স্কোয়ার যখনই নেব আমার থাকতেছে এ বি, তাহলে এ বি লিখবো, এবং তাহলে এটা কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যখনই এ বি লিখলাম এখানে হবে 2ab। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু ইতোমধ্যে কতটি সূত্র পেলাম, 4টি সূত্র পেলাম, যদিও আমি শিরোনাম 2টা দিয়েছি, 4টা সূত্র পেলাম। আজকে আমরা সূত্র আলোচনা করি, এই সূত্রগুলোর আবার প্রয়োগ করব, কারণ মানে অনুশীলনীতে চলে যাব। আচ্ছা, এখন
এগুলোর আরও সূত্র আছে, কোসাইন সূত্র আমরা আরও পাবো প্রিয় শিক্ষার্থী। এই কোসাইন দিয়েই আরও সূত্র আমি দিচ্ছি, তো তোমরা এগুলো লিখতে থাকো, আমি এখানে আর কিছু সূত্র দেব, তারপরে বোর্ড ক্লিয়ার করে আবার অন্য কিছু দিয়ে দেব। ওকে, তাহলে এখানে আবার কিছু দিচ্ছি, এগুলো কিন্তু কোসাইন সূত্র, সেগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য দিয়ে। ওকে, কোসাইন সূত্র, আরও সূত্র। আচ্ছা, এটার আমরা শিরোনাম দেব না, এটার আমরা অন্য কিছু শুধু সূত্রগুলোই উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা লিখতে পারো, যেহেতু কস দিয়ে শুরু, কোসাইন সূত্র এটাও লিখতে পারো, যে বাহুর দৈর্ঘ্য 1 নাম্বার, এটা লেখো যে এ যখন নিবা, এই যে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য তোমাদের আরো কিছু বিষয় আছে। সেটা কি, বাহুর দৈর্ঘ্য যখন তুমি এ বাহুর দৈর্ঘ্য বের করবা, তখন এদিকে সম্পৃক্ততা আসবে বি সি, বি এবং সি এর সম্পৃক্ততা আসবে, আর কোনো এ কোণকেও লাগবে না আর বাহুকেও লাগবে না। তার মানে এ যখন আমি এ বাহুর দৈর্ঘ্য বের করব, তখন বি আর সি, তাহলে বুদ্ধি হচ্ছে যখন আমি বি নেব তখন একটু মিক্সিং করে নেব, সি কোণের কোসাইন নেব, আর যখন সি নেব তখন বি কোণের কোসাইন নেব, এই যে কস কত বি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বিষয়টা দেখো, এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। এই সিটা তোমরা একটু কনফিউজ করতেছে লিখতে গিয়ে, তোমরা সিটাকে সুন্দর করে দাও, এটা ছোট সি। ওকে, বড় সি না, কিন্তু এটা ছোট সি, এটা ছোট সি। ওকে, ছোট সি। ওকে, তার মানে আমি তোমাদেরকে যে টেকনিকটা বলতে চাচ্ছি, যে যখন তুমি এ বাহুর দৈর্ঘ্য বের করবা, বাহুর দৈর্ঘ্য সংশ্লিষ্ট সূত্র, তাহলে বাহুর দৈর্ঘ্য যখন তুমি বের করবা এ, তাহলে এদিকে ডান পাশে তুমি এ দৈর্ঘ্য নিবা না, কোণও নিবা না, তাহলে কি বাকি হচ্ছে বি কোণ আর সি কোণ। তাহলে বি যখন তুমি বাহু নিবা তখন সি কোণের কোসাইন, তার সাথে মাল্টিপ্লাই সি কোণের কোসাইন, আর সি যখন তুমি বাহু নিবা তখন বি কোণের কোসাইন। একইভাবে দেখো, আমি কিন্তু এবার বি বাহুর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, তাহলে বি বাহুর দৈর্ঘ্য, বি যখন আমি লিখেছি, তাহলে এখন আমি আর কোনো বির অ্যাঙ্গেলকেও কাজে লাগাবো না, বি বাহুকেও কাজে লাগাবো না, আমি লাগাবো এ এবং সি কে। তুমি যদি সি যদি নাও, সি বাহুর দৈর্ঘ্য যদি নাও, তাহলে কত হবে, কস কত হবে, সিটা বড় করে লিখে বলতেছি। ওকে, তাহলে এটা হবে কত, এ প্লাস কত হবে এ কস কত আমাদের সি। এই যে দেখো, এদিকে কোনো বি তুমি খুঁজে পাবো না। একইভাবে যদি তুমি বাকিটা যদি লেখো, সি যদি লেখো, তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এটা কত হবে, এ কস কত বি প্লাস বি কস কত, কস কত সি। তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা কিন্তু ইতোমধ্যে অনেকগুলো অনেক 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 সূত্র কিন্তু পেয়ে গেলাম। কতটি সূত্র, একটি, হ্যাঁ, 3 3 6টি 7টি সূত্র পেলাম। আমরা আরও কিছু সূত্র দেব প্রিয় শিক্ষার্থী, তারপরে এই সূত্রটার আমি প্রমাণে চলে যাব। বাই দিস টাইম মনে হয় তোমাদের লেখা হয়ে গেছে, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, প্রথম সূত্রটা থাক, আমরা এই জায়গাটা ক্লিয়ার করি। আচ্ছা, এই জায়গাটাতে ক্লিয়ার করি, এই সূত্রটা থাক। একসাথে সূত্রগুলো আমি তোমাদেরকে নোট করে দিচ্ছি, কারণ তোমাদের এগুলো খুবই কাজের সূত্র। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এই সূত্র কিন্তু তোমরা ইতোমধ্যে ক্ষেত্রফলের কয়েকটি সূত্র জানো, যেমন ছোটবেলায় শিখেছ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তারপরে ত্রিভুজের আরেকটি ক্ষেত্রফল শিখেছ অর্ধ পরিধি দিয়ে, সেটা হচ্ছে কি, যে √(s × s - a s - b s - c), সেটা জানো। তারপরে জ্যামিতিতে তোমরা শিখেছ, জ্যামিতিতে শিখেছ যে স্থানাঙ্ক দিয়ে 3টা বিন্দু জানা থাকলে ক্ষেত্রফল। আজকে সেই সংযোজন আর একটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, আমি এটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের চ্যাপ্টারের নামেই হচ্ছে ত্রিভুজের গুণাবলী। সুতরাং ত্রিভুজের গুণ সংক্রান্ত সূত্রই কিন্তু আমরা বারবার রিপিট করছি, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থী,
আমরা যে ছোটবেলায় শিখেছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অ্যাকচুয়ালি সেই সূত্রটারই একটু পরিবর্তিত রূপ। তা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলকে এই চ্যাপ্টারে ডেল্টা দিয়ে প্রকাশ করব। ধরি ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বড় ডেল্টা, এই ডেল্টাটাকে ইউজ করব, অর্থাৎ এটা লিখলেই ত্রিভুজের ক্ষেত্রফল মেইন হবে। এখন থেকে যে কোনো বই বা অঙ্কে যদি এটা পাও তার মানে এটা কি ক্ষেত্রফল। আর যদি এবিসি দেওয়া থাকে তখন ত্রিভুজ চিহ্ন, কিন্তু এমনি এমনি থাকলে এটা কিন্তু ক্ষেত্রফল। তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমাদের এই যে ক্ষেত্রফল, খুব সুন্দর করে মনে রাখা যাবে। হাফ নিবা, কারণ সেই যে তোমাদের ছোটবেলার সূত্রটা ছিল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সেটারই একটু পরিবর্তিত রূপ। আমি সেটা দেখিয়ে দেবো, আগে সূত্রটা লেখো। সূত্রটা যদি তুমি মনে করো যে কোনো দুটো বাহু নিতে হবে, তুমি এখন কোন দুটো নিতে চাও সেটাই হলো তোমাদের বিষয়। যদি তুমি বিসি যদি নাও, বিসি নাও তাহলে এ কোণ নিতে হবে, তার মানে বিসি যদি নাও তাহলে সাইন কত নিতে হবে, এ। এটা যদি কেউ মনে করো যে না আমি এটা গ্রহণ করব না, আমি অন্য দুইটি বাহু নেব বিসি, তাহলে আমি এই দুটো বাহু গ্রহণ করি সিএ, নো প্রবলেম। তারা এটা নিতে পারে হাফ কত সিএ। সিএ নিলে তার কি করতে হবে, সি এবং এর মধ্যবর্তী কোণটা গ্রহণ করতে হবে। এই যে সি এবং এ বাহু যেখানে মেট করেছে এবং যে কোণটা ক্রিয়েট করেছে সেই কোণটা কিন্তু তোমাদেরকে গ্রহণ করতে হবে। তার মানে কি এটা নিতে হবে বি। আবার কেউ যদি মনে করে যে না আমি এইটা গ্রহণ করব, এই দুটা গ্রহণ করব, এ বি, নো প্রবলেম, তাদেরকেও আমরা সন্তুষ্ট করব। এ বি সাইন কত, তখন এ বির মধ্যবর্তী কোণ হচ্ছে কত, সি। প্রিয় শিক্ষার্থী, তা এই যে সূত্রটা কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে পাশে একটু চটপট দেখাই দেব যে এটা অ্যাকচুয়ালি কিভাবে আসে। হ্যাঁ, এটার প্রমাণ কিন্তু ভেক্টরে তোমাদের অন্যভাবে প্রবলেমে আগে আসতো, এখন আসে না, কারণ এখন প্রশ্নের প্যাটার্নটা ভিন্ন। সূত্র পারতপক্ষে না দেওয়াটাই ভালো পরীক্ষায়, তো সেই কারণেই এখন আর এগুলো তেমন একটা বিষয় না। তো আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাচ্ছি যে এই সূত্রটা কিভাবে আসে। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমি একটা অংশ শুধু দেখাই দেব। মনে করো এই যে ত্রিভুজটা, আমি যদি এখন একটি লম্ব যদি অঙ্কন করি, আমি যদি একটি লম্ব অঙ্কন করি, একটি লম্ব অঙ্কন করলাম এখান থেকে, ওকে, আমি এটাকে আমি সরাই দিলাম, এটা এ দিকে থাকে, এডি। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের কত পাচ্ছ? তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছ হাফ গুণন ভূমি। ভূমি মানে কত? ভূমি, এই যে তোমরা ছোটবেলায় শিখেছো ভূমি গুণন উচ্চতা, এটা তোমরা শিখেছো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? হাফ মানে কত পাচ্ছি? হাফ। ভূমি মানে কত? ভূমি মানে বিসি, আর গুণন এডি। ওকে, এডি, এডি। তার মানে আমি কত পাচ্ছি? হাফ গুণন বিসি, বিসি মানে কিন্তু এ। আর এডি মানে কি প্রিয় শিক্ষার্থী? তোমরা দেখো এডি, আমি এদিকে কোণ গ্রহণ করতে পারি, এদিকে কোণ গ্রহণ করতে পারি। তো আমি যদি এই অংশটা যদি গ্রহণ করি, এইটা যদি লম্ব হয় তাহলে এইটা কি, এইটাকে আমি অতি হিসাবে ধরে নিতে পারি। তাহলে আমি লম্ব এবং অতিভুজের অনুপাত গ্রহণ করতে পারি, লম্ব এবং অতিভুজের অনুপাত গ্রহণ করতে পারি। সেটা কিভাবে? তোমরা দেখো যে লম্ব এবং অতিভুজের অনুপাত আমাদের কত হচ্ছে? সাইন বি যদি আমি গ্রহণ করি, তাহলে সাইন কত? বি। সাইন বি হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত হচ্ছে? এডি, আর অতিভুজ কত হচ্ছে আমাদের? এবি। ওকে, এডি তো এডিএই আছে প্রিয় শিক্ষার্থী, আর এবি মানে কত? এবি মানে হচ্ছে স্মল সি। তাহলে আমি এডি সমান কত পেলাম? অতএব এডি সমান আমি পাচ্ছি, এডি সমান আমি পাচ্ছি কত? এটা একটু দেখান। এডি সমান আমি পাচ্ছি সি সাইন কত? বি, সি সাইন বি। তাহলে এই যে আমি এডির পরিবর্তে কত? সি সাইন কত? বি ইউজ করে দিলাম, সি সাইন বি। একটু সূত্রটাকে সাজাই নিলে আমাদের কত হবে? সি এ সাইন কত? বি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা সাইন বি পেলাম, তাহলে দেখো সি এ সাইন বি, এই যে সি এ সাইন বি আমাদের আসলো। আমরা যদি এদিকে যদি সম্পৃক্ত করতাম, আমরা যদি এ পাশ থেকে যদি সম্পৃক্ত করতাম, এই ত্রিভুজটা থেকে যদি গ্রহণ করতাম যে এই কোণের বিপরীত, এটা হলো লম্ব, তাহলে সেখান থেকে আমরা বি পেয়ে যেতাম। তাহলে এইভাবে প্রত্যেকটাই, আবার যদি বি থেকে এদিকে লম্ব
একে বাকিটা প্রমাণ করা যাবে, প্রত্যেকটাই প্রমাণ করা যাবে। আমি তোমাদেরকে একটি দেখিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে এই যে আমাদের ছোটবেলার শেখা সূত্রটা একটু পরিবর্তন হয়ে গেল। তাহলে এতে সুবিধা কি হলো, আমি যখন অঙ্ক করতে যাব আমার লম্ব নাও থাকতে পারে, লম্ব হয়তো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমি বাহুর দৈর্ঘ্য দিয়ে এবং মধ্যবর্তী কোণ দিয়েই আমি কাজগুলো করতে পারবো। আচ্ছা, তাহলে হ্যাঁ, এটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আরো সূত্র নিয়ে আসতেছি প্রিয় শিক্ষার্থী, কারণ তোমাদের সামনের পথ অনেক দীর্ঘ, পড়ালেখার পথ এখন অনেক দীর্ঘ। সেই আমি আরো কিছু ছোট ছোট সূত্র দিচ্ছি, সেই সূত্রগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে তাড়াতাড়ি প্রবলেম সলভ করা যায়। আচ্ছা, আরো কিছু সূত্র আমি সেটা বলতেছি যে ত্রিভুজের এটা হচ্ছে ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ দিয়ে একটা সূত্র আছে, পরিব্যাসার্ধ সূত্র তোমরা একটু লিখে নাও। ত্রিভুজের ত্রিভুজের এটা লিখে রাখো, ত্রিভুজের পরিব্যাসার্ধ। আমি এই বিষয়টাতে আসতেছি একটু পরে। ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ আর হলে, আচ্ছা আর হলে প্রিয় শিক্ষার্থী আমরা আর বের করার, অনেক সময় আর বের করতে হতে পারে, তাহলে আর বের করার আমরা সূত্র তোমাদের একটা দিচ্ছি যে আর ইকুয়াল এ বি সি ডিভাইডেড বাই কত, ফোর ডেল্টা। এই যে প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা খেয়াল করো, যদি পরিব্যাসার্ধ যদি তোমরা বের করতে চাও, অনেক সময় পরিব্যাসার্ধ প্রয়োজন হবে, তাহলে তুমি ত্রিভুজের তিনটা বাহু যদি জানা থাকে, তাহলে সেখান তিনটা বাহু জানা থাকলে ক্ষেত্রফল তুমি বের করতে পারবা, তোমার ছবি আঁকার দরকার নেই। ঠিক আছে, ছবি এঁকে তুমি জ্যামিতিকভাবে অনেক কষ্ট করে বের করবা, এই কাজটি করার তোমার দরকার নাই। তাহলে তুমি করবা তিনটা বাহুর দৈর্ঘ্য আছে, ওকে। এটা কিভাবে আসছে আমরা সেটাও কিন্তু খুব সহজেই কিন্তু বের করতে পারবো প্রিয় শিক্ষার্থী। ওকে, দেখো আমরা কিন্তু এই সূত্র থেকেই একটা নিতে পারি যে আমরা জানি কি, আমরা জানি এই বিষয়টা একটু দেখাই দিচ্ছি, তারপরে আমি কিন্তু এই সূত্রটাতে তোমাদের চলে যাব। তাহলে আমরা কি কি জানি, যে আমরা জানি মনে করো ডেল্টা সমান সমান কত জানি, ডেল্টা সমান হাফ ইন্টু কত, বিসি। সূত্র কিন্তু এটা খেয়াল রাখো। আমি শুধু দেখাই দিচ্ছি যে কিভাবে ডেরিভেশনটা আসলো, সেটা একটু দেখে নাও। তাহলে হাফ তারপরে কত, বিসি সাইনে, ওকে সাইনে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা দেখো তো এই অনুপাতটা থেকে এই অনুপাতের একটা রিলেশন আছে কিনা বলেন। তাহলে এই অনুপাত থেকে আমরা রিলেশনটা দিতে পারি, যে কি কি রিলেশন আছে সেটা একটু দেখো। যে এ বাই সাইনে, যেহেতু আমাদের কি আছে, এ বাই সাইনে দিস ইকুয়ালস টু আর, তাহলে আমরা এখান থেকে কি পাই, এ বাই টু আর দিস ইকুয়ালস কত, সাইনে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা সাইনে, তাহলে সাইনের ভ্যালুটা এখানে তোমরা বসাই দাও, সূত্রটা পেয়ে যাবো। তাহলে হাফ আগে থেকে আছে হাফ কত, বিসি, আর সাইনের ভ্যালু আমি বসাই দিলাম এ বাই টু আর। তার মানে আলটিমেটলি আমার কত আসলো, তোমরা দেখো এ বি সি, আর এখানে আসতেছে কত, ফোর আর, আর এদিকে কত আছে আমাদের ডেল্টা। তাহলে এখানে তোমরা একটু চেঞ্জ করে নাও, তাহলে দেয়ারফর এই যে এখান থেকে তুমি আর এর মান এখান থেকে চলে আসতেছে, ঠিক আছে, এখান থেকে আর এর মান চলে আসতেছে, এখান থেকে তোমরা আর এর মান এই যে পেয়ে যাচ্ছ, অর্থাৎ ডেল্টাকে এখানে নিয়ে আসছো আর আরকে এখানে নিয়ে আসছো, তাহলে এই সূত্রটা এভাবে চলে আসছে। আমরা এবার ত্রিভুজের কি আছে, অন্তঃব্যাসার্ধ তোমরা চেনো, ত্রিভুজের ভেতরে যখন আমি বৃত্ত অঙ্কন করব, ত্রিভুজের ভেতরে পুরো বৃত্তটাই ত্রিভুজের ভেতরে থাকবে, এমন বৃত্তের ব্যাসার্ধটাকেই আমরা কি বলি, অন্তঃব্যাসার্ধ। সেই অন্তঃব্যাসার্ধের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলেও সেই বিষয়টা আমাদের চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই সূত্র তোমরা খেয়াল রাখো। এবার আমি দিচ্ছি ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এরপরে তোমরা খেয়াল রাখো যে ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ কত, কালি ঝামেলা,
ব্যাসার্ধ আর হলে সেই আর এরও আমরা একটা সূত্র দেব প্রিয় শিক্ষার্থী। আর এর সূত্রটা হচ্ছে যে আমরা আর ইকুয়াল কি দেব, এই সূত্রটা খুব মজার, তোমরা খেয়াল রাখতে পারবা আর এর সূত্রটা, যে আর ইকুয়াল ডেল্টা বাই কত এস। এই যে তোমরা খেয়াল রাখলা ডেল্টা বাই এস। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই এসটা কি জিনিস, এখানে এস এর তোমরা পরিচয়টা খেয়াল রাখবা, যে এস হচ্ছে কিন্তু অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা। এটা খুব ওয়েল নন, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত 2, এই হলো অর্ধ পরিসীমা। ঠিক আছে, এই সূত্র তোমরা খুব সহজেই করতে পারবা যদি সবার গুরু হচ্ছে ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যা আমরা ছোটবেলায় শিখেছি সেই সূত্রটি। তা তোমরা এটা খেয়াল রাখো। আর এটা আমরা ওই যে তিনটা কি করব, একটা বৃত্ত এঁকে আমরা সেটা দেখাই দিতে পারবো। হ্যাঁ, তোমরা এটা চাইলে করতে পারবা, অর্থাৎ এরকম তোমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্তের ভেতরে বৃত্ত আঁকা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি একটা এরকম একটা যদি বৃত্ত আঁকো তোমরা, তাহলে তোমরা কি পাবা, এগুলো কানেক্ট করে দেবা। এটা কি সমদ্বিখণ্ডক, এটা তোমরা কানেক্ট করতে পারবো। তারপরে এইখানে লম্ব আঁকবা, এখানে একটা লম্ব আঁকবা, দিস ইজ আর, এখানে একটা লম্ব আঁকবা, দিস ইজ আর, এখানে একটা লম্ব আঁকবা, দিস ইজ কত আর। তার মানে তিনটা ত্রিভুজের তোমরা পুরো ত্রিভুজটা যদি তোমরা নাও, অর্থাৎ ত্রিভুজ এ বি সি মানে হচ্ছে যে তিনটা ত্রিভুজ তোমরা কিন্তু বের করতে পারবো। তিনটা ত্রিভুজ হচ্ছে, একটা হলো এইটা বিন্দুটার যদি নাম দাও কত ও, দেখছো অন্তঃব্যাসার্ধ আমি এঁকেছি, এটা কিন্তু অন্তঃব্যাসার্ধ তোমাদেরকে দেখিয়েছি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ও এ বি যোগ ত্রিভুজ হচ্ছে ও কত ও এসি যোগ ত্রিভুজ হচ্ছে কত ও বিসি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কিন্তু এটার ডেরিভেশনে এটাকে শুধু ডেল্টা লিখলাম ক্ষেত্রফল মিন করার জন্য। আর এইটা মানে কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ও এ বি হাফ মানে হাফ তো আছে, ভূমি মানে কত হচ্ছে এ বি, আর উচ্চতা মানে হচ্ছে কত ওসি। তারপরে এখানে কত হাফ, এটা কত হচ্ছে ভূমি মানে হচ্ছে কত এসি, ঠিক আছে, আর উচ্চতা মানে হচ্ছে কত ওবি। আচ্ছা এটা আমরা নাম দিলাম, কি নাম দেব, টি দিয়েছি, এটা মনে করো ই দিয়েছি, এটা মনে করো আমরা এফ দিলাম। আচ্ছা তাহলে এইটা আমরা এফ দিলাম, এটা কত ই দিলাম। আর একটি হচ্ছে আমরা নিচ্ছি, এদিকে একটু খালি করে নেই, আচ্ছা এটা হচ্ছে আমাদের কত হাফ, এটা যদি নাও তাহলে কত হবে বিসি ইন্টু ওডি। এখন তোমরা মানগুলো বসায় দাও প্রিয় শিক্ষার্থী। হাফ এবি মানে কত, এবি মানে হলো সি, এটা মানে হলো আর, প্লাস এটা কত হাফ এসি মানে কত বি, এটা হলো কত আর প্লাস হাফ কত হাফ, এটা হলো বিসি মানে কত এ, আর এটা হলো কত আর। তা তোমরা যদি হাফ কমন নাও, এই যে হাফ যদি কমন নাও, যদি আর যদি কমন নাও, তাহলে এখানে কত হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত 2, আর এইটাই মানে হচ্ছে কত আর, আর এটা হচ্ছে কত এস, এইটা হলো এস। ওই যে এস এর পরিচয় আমরা দিয়েছি এস। তাহলে এখান থেকেই তোমরা দেখো, তার মানে ডেল্টা ইকুয়াল আমরা কত পেলাম, ডেল্টা ইকুয়াল আর এস, দেয়ারফর আর ইকুয়াল কত ডেল্টা বাই এস। তাহলে অতএব এটা আমরা কি দিতে পারি, ডেল্টা, দেয়ারফর আর ইকুয়াল কত ডেল্টা বাই কত এস। তো এই যে হলো প্রিয় শিক্ষার্থী আমাদের সূত্র। আমাদের আরও নতুন কিছু সূত্র আছে, আমরা সেই সূত্রগুলোতে যাচ্ছি না। আমি যে প্রথমে তোমাদের জন্য একটি সূত্র আছে, সেই সূত্রটাতে তোমাদেরকে নিয়ে যাব। আমি এইটা তোমাদেরকে সুন্দর করে একটু দেখানোর চেষ্টা আছে, আর সেই কারণেই, আর এগুলো ছোট ছোট সেগুলো আগে আমি শেষ করে দিয়েছি। তা আজকে আমার সূত্র কিন্তু আমরা দেব না, এই সূত্রটা কিভাবে আসছে আমরা সেটা একটু দেখতে চাই। আর এটা একটা খুবই যুগান্তকারী সূত্র, যেটা আমাদের
বিভিন্ন কাজে প্রয়োজন হবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, বোর্ডটা একটু ক্লিয়ার করতে দাও, ততক্ষণ তোমরা লিখতে থাকো। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের হয়ে গেছে। এখন আমরা এই সূত্রটাতে চলে যাব। আমরা পরিচয় ইতোমধ্যেই জেনে গেছি 2r এর। তো আমরা এইটা প্রমাণ করতে গিয়ে পরিব্যাসার্ধ এই চিত্রটাও আমি একটু ক্লিয়ার করে নেই, অন্য চিত্র এঁকে দেব তোমাদের জন্য। আর হ্যাঁ, আমাদের হয়ে গেছে। আমরা যদি এই সূত্রটা দেখাতে চাই, প্রিয় শিক্ষার্থী, একটু তোমাদের নিশ্চয়ই অনেকেরই দেখার এটা আগ্রহ জাগতেছে যে হাউ ইট অকার্স। তাহলে সেটা তার জন্য আমরা ত্রিভুজকে কিন্তু সূক্ষ্মকোণী, স্থূলকোণী যেটাই নেই না কেন, তো বিষয় হচ্ছে যে বৃত্ত আঁকার পরে ত্রিভুজ আঁকাটা একটু ডিফিকাল্ট। আমি উল্টো দিক থেকে একটু এঁকে নিয়েছি, যে আগে আমি একটা বৃত্ত এঁকে নেই। ঠিক আছে, একটি বৃত্ত এঁকে নেই। ওকে, আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি, এবং এখানে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকেছি। প্রিয় শিক্ষার্থী, এই যে একটা দেখো, যে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ একটা আমি আঁকবো। ওকে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আমাদের এটা মনে করো এ, বি, আর একটা হলো সি। ওকে, তাহলে এই যে আমি এর কেন্দ্রটা যদি ডিটেক্ট করি, তাহলে আমাদের হ্যাঁ, কেন্দ্রটা যদি আমি ডিটেক্ট করি, তাহলে এইটুকুই হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, দিস ইজ আর। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্ত মানে বৃত্তের শীর্ষ দিয়ে আমাদের বৃত্ত যাবে। আমরা আরও একটি অঙ্কন করি এখানে, পাশাপাশি আর একটি অঙ্কন করি, সেটাতে দেখো, সেটা যদি হয়, ওকে, আমরা এটা ইচ্ছা করে আমরা একটু ইয়ে করেছি। ঠিক আছে, ইচ্ছা করে। এখন এটার কেন্দ্র কিন্তু হলো এই দিকে, প্রিয় শিক্ষার্থী, এই দিকে, অর্থাৎ কেন্দ্র হলো ও। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এই কোণটা সূক্ষ্মকোণ, এখানে হলো কত, এটা হলো কত, স্থূলকোণ। স্থূলকোণ। আর এইটাকে আমি এঁকেছি সূক্ষ্মকোণ করে, কারণ আমরা যে সূত্রগুলো দিচ্ছি সেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা হলো সূক্ষ্মকোণ। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, তাহলে এই জিনিসটা আমরা এই সূত্রটা দেখানোর চেষ্টা করতেছি। তাহলে সেই সূত্রটা দেখাতে গিয়ে আমরা এই যে কেন্দ্র যে আছে, আমরা এইটাকে একবারে বাড়িয়ে দিই, এই পর্যন্ত, একবারে পরিধি পর্যন্ত বাড়িয়ে দিলাম। ওকে, আর ধরলাম যে এটা পরিধিকে কি ডি বিন্দুতে ছেদ করে, পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে, এবং আমরা সিডি কি করব, যোগ করে দিলাম। ওকে, আর সিডি যোগ করে দিলাম। আচ্ছা, এখানেও প্রিয় শিক্ষার্থী আমরা যদি এইটা যোগ করি এবং বর্ধিত করে দেই, ঠিক আছে, বর্ধিত করে দিলাম, এটা পরিধিকে কি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে, এবং আমরা এই অংশটা যোগ করে নিলাম। ওকে, আচ্ছা, এখন তোমরা দেখো, একটি এই যে এই কোণটা কিন্তু বিসিডি, কোণটা কিন্তু বিডিসি। ঠিক আছে, এই যে বিসি কিন্তু ডি, এই কোণটা তোমরা খেয়াল করো, এইটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কেন হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমাদের কেন্দ্র দিয়ে চলে যাওয়াতে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। তো এই কাজগুলো তোমরা যদি দেখাতে চাও তোমরা করে নিতে পারো। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা বলতেছি যে প্রথম চিত্রে আমাদের কি হচ্ছে, প্রথম উভয় চিত্রে আমরা প্রথম দ্বিতীয় রেসপেক্টিভ আমরা বলে দিচ্ছি যে ত্রিভুজ বিসিডি
সমকোণী, সমকোণী। ঠিক আছে, ত্রিভুজ বিসিডি সমকোণী। সমকোণী কেন? এই যে এই কোণটা, পুরো কোণটা কিন্তু সমকোণ, এই কোণটা কিন্তু হচ্ছে সমকোণ। বিকজ আমরা সবাই জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এটা হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ, কোণ কত? সমকোণ। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, এই যে বিষয় অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ যদি হয়, তাহলে আমরা এই চিত্রে কি পাই সেটা তাহলে তোমরা দেখো। কোণ বিডিসি, তাহলে প্রথম চিত্রে যদি আমরা পাই, প্রথম চিত্রে আমরা এই কোণটার যদি আমরা সাইন গ্রহণ করি, তাহলে এইটা যদি কোণ নেই তাহলে এইটা কি? লম্ব ধরতে হবে। ঠিক আছে, আর এটা তো অতি, এটা হলো অতি হিসাবে কাজ করতেছে। তাহলে আমরা সাইন, যেহেতু আমাদের অনুপাতে সাইন আছে, তাহলে সাইন কি পাবো? বিডিসি, বিডিসি এই কোণটা আমরা পাবো। সাইন কিসের কিসের অনুপাত বলেন? সাইন কিসের কিসের অনুপাত? লম্ব এবং অতিভুজ। তার মানে কত আমরা পাচ্ছি? বিসি বাই কত? বিডি। ওকে, আর বিসি মানে কি? বিসি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর একটি বাহু, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হলো স্মল এ, তাহলে এটা হলো এ বাই কত? বিডি। ওকে, এ বাই বিডি। আচ্ছা, এখন তোমরা একটা খেয়াল করো যে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। ঠিক আছে, আমরা এটার পরিবর্তে লিখে দিতে পারতেছি যে সাইন কত? বিএসি, সাইন বিএসি সমান সমান এ বাই কত? বিডি। ওকে, আচ্ছা, বিডি, বিডি মানে আবার কি? বিডি মানে হচ্ছে এই যে এই পর্যন্ত আর, আর এইটুকু হচ্ছে আর একটি আর, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? 2r বলে দিতে পারি, 2r, 2r। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি দুইটা হিন্ট দিচ্ছি যে বিডি সমান সমান হচ্ছে 2r, এবং এবং এই কোণটা কিন্তু সমান। কোণটা কোণ সমান বলেন তো? কোণ বি এ সি সমান সমান কোণ কত? বিডিসি। কিভাবে সমান? একই বৃত্তচাপের উপরে দণ্ডায়মান সকল, একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান, এই বিষয়টা সবাই আমরা জানি। তাহলে এই কোণটা হলো আমাদের কি কোণ? বিএসি মানে হচ্ছে সাইন কত? সাইন এ, আর এটা হলো এ বাই কত? 2 কত? আর। দেয়ারফর আমরা এখান থেকে পাই এ বাই সাইন কত? সাইন এ দিস ইকুয়ালস কত? 2r। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আমি প্রথম চিত্র থেকে এই ঘটনাটা পেলাম, আমরা দ্বিতীয় চিত্র থেকেও কিন্তু এই ঘটনাটাই পেয়ে যাব ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। কারণ আমাদের সূত্র তো আসলে সকল ত্রিভুজের, সেটা সমকোণী হোক, সূক্ষ্মকোণী হোক, আর স্থূলকোণী হোক, সবার জন্যই। তো আমরা যদি এখানে যদি চলে যাই, তো সেখানে দেখো প্রিয় শিক্ষার্থী, সেখানে দেখো যে এইখানে আমরা কি পাই? দ্বিতীয় চিত্রে, আমরা দ্বিতীয় চিত্রে দিলাম, আমি হেড করে তোমাদের দিচ্ছি একবারে দ্বিতীয় চিত্রে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চিত্রে একইভাবে এটা অর্ধবৃত্তস্থ কোণ, আমরা আগেই বলেছি এই যে বিসিডি সমকোণী ত্রিভুজ, যে বিসিডি সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এই কোণটার যদি সাইন গ্রহণ করি, তাহলে কত হচ্ছে আমাদের? কত? সাইন বিসিডি, হ্যাঁ, সাইন বিসিডি। বিসিডি কে আমরা কিভাবে পাবো? এইখানে বিডিসি, সাইন বিডিসি নেব, বিডিসি নেব আমরা। এইখানে কোণটা নাও বি ডিসি। আচ্ছা, তাহলে এই কোণটা যদি আমরা গ্রহণ করি, তাহলে এই কোণটা গ্রহণ করলে এইটাকে কি? লম্ব হিসেবে ট্রিট করতে হবে, আর এটা তো অতিভুজ আছে, কারণ এই যে সমকোণী ত্রিভুজ, এইটা হলো অতিভুজ। ওকে, তাহলে সেটা যদি হয়, তাহলে এখানে আমরা অনুপাত কি কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি এই যে, হ্যাঁ, আমরা পাচ্ছি বিসি ডিভাইডেড বাই কত? বিডি। আচ্ছা, আর বিসি মানে কি? এই ত্রিভুজের বাহু, এটা হলো এ, তাহলে আমরা এ, আর বিডি মানে তো 2r, এটা আমরা জানি। এখন এই বিষয়টা দেখো, বিডিসিটা কি হলো? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এই কোণ, হ্যাঁ, আমি অন্য কালার দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি যে কি ঘটনাটা দাঁড়ালো, যে এই কোণ আর এই কোণের মধ্যে একটা রিলেশন আছে। দেখো তো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিনা? বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তার মানে এই কোণের পরিবর্তে আমি লিখতে পারতেছি
সাইন বিডিসির পরিবর্তে আমি লিখতে পারতেছি যে 180 ডিগ্রি মাইনাস কোণ কত বিএসি, কোণ বিএসি। ওকে, আর দিস ইকুয়ালস এ বাই কত হচ্ছে আমাদের কত 2r হচ্ছে 2r। এটার লজিকটা কি, এই যে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ কত চতুর্ভুজ। ওকে, প্রিয় শিক্ষার্থী, বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, এখন এই যে তোমরা সপ্তম অধ্যায়ে তোমরা শিখতেছো যে সংযুক্ত কোণের হিসাব। তাহলে এই সংযুক্ত কোণের হিসাব অনুযায়ী আমাদের কি আসবে, এটা সেকেন্ড পুরো এটা এই সংযুক্ত কোণটা কি দ্বিতীয় চতুর্ভাগে লাইজ করতেছে, এবং এখানে 180 ডিগ্রি মানে কি 2 × 90 ডিগ্রি। তাহলে 2 × 90 ডিগ্রি সাইনের অনুপাত কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা কি করব, সাইন বিএসি দিস ইকুয়ালস এ বাই কত 2r। আর দেয়ারফর আমরা এটা কি সাইন কত লিখতে পারি, সাইন এ মানে কত এ বাই কত 2r, আর এখান থেকে আমরা পাই এ বাই সাইন এ ইকুয়াল কত 2r। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা একটা অনুপাত কিন্তু দেখাতে পারলাম। এখন আমরা যদি একটা অনুপাত আমরা দেখালাম, অতি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। বাকি যদি আমরা এবার যদি সিও যদি যোগ করি, এই যে এইটা যদি যোগ করি, এইটা যোগ করি, যদি এদিকে বর্ধিত করে দেই, তারপর এটা যদি কানেক্ট করে দেই, আমরা বাকি অনুপাতগুলো প্রমাণ করতে পারবো। তো নিশ্চয়ই তোমরা সেটা প্রমাণ করবা, নিজে বাসায় দেখবা এবং সেটা প্রমাণ হবে। তার মানে অনুরূপভাবে আমরা বলতে পারি যে অনুরূপভাবে কি হবে, অনুরূপভাবে আমরা বাকিগুলো পেয়ে যাব যে বি বাই সাইন কত, সাইন বি ইকুয়াল 2r, আর সি বাই কত, সাইন সি ইকুয়াল কত 2r। দেয়ারফর তিনটাকে আমরা কম্বাইন করলে এই সূত্রটা আমরা ডিসপ্লে করতে পারবো। তবে পরীক্ষার হলে তোমাদেরও কিন্তু তিনটা করার দরকার নাই, একটা সুন্দর করে দেখাই দিবা, আর বাকি দুটার বিষয়ে অনুরূপভাবে বলে দিবা। কারণ সেগুলো যদি প্রমাণ করতে যাও একই কথা বারবার বলতে হবে, সেই কারণেই আমরা সেটা চাই না। ওকে, তো এই ছিল প্রিয় শিক্ষার্থী তোমাদের সূত্র। আমি এখন তোমাদেরকে এই যে আমাদের যে সূত্র আমরা শিখলাম, সেই সূত্রের আলোকে তোমাদেরকে একটি প্রবলেমে নিয়ে যাব। এই সূত্র কিন্তু শেষ পর্যন্ত তোমাদের সামনে আজকে থাকবে, আমি তোমাদেরকে একটি প্রবলেমে নিয়ে যাব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই। আর এই চ্যাপ্টার কিন্তু এখান থেকেও প্র্যাকটিক্যাল আছে। আমি জানি না কেন জানি তোমাদের যেখানে প্র্যাকটিক্যালগুলো আমি সেখানেই শুধু চলে আসতেছি। এই চ্যাপ্টারে একটা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল কিন্তু ফাইনালে তোমাদের 8 মার্কস। আর এখান থেকে একটি সিকিউ এর জন্য একটি 4 মার্কসের অঙ্ক কমন, একবারেই কমন একটা অঙ্ক এখান থেকে 4 মার্কসের পাবাই। তোমরা ত্রিকোণমিতির মার্কস ডিস্ট্রিবিউশন জানো যে ষষ্ঠ অধ্যায় থেকে 10 মার্কস, সপ্তম অধ্যায় থেকে 10 মার্কস। প্রশ্ন এলোমেলোভাবেও হতে পারে, তবে সাধারণত এ পর্যন্ত যেটা দেখা গেছে সপ্তম থেকে একটা প্রশ্ন হয় আর ষষ্ঠ থেকে একটা প্রশ্ন হয়। সেই আলোকে বলতেছি যে সপ্তম অধ্যায় থেকে তোমাদের 10 মার্কস, এবং সেই 10-এর এই 7.7 অনুশীলনী, অর্থাৎ এটা কিন্তু তোমাদের বইয়ের হচ্ছে অনুশীলনী কত 7.7। ওকে, তো এখান থেকে কিন্তু 4 মার্কস। তো আমি তোমাদেরকে একটি প্রবলেম উল্লেখ করতেছি প্রিয় শিক্ষার্থী, সেই প্রবলেমটা দেখো কিভাবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ড 19 সালে এসেছিল প্রবলেমটা, আমরা সেটাতে যাচ্ছি। ওকে, হ্যাঁ, প্রবলেমটা একটু লেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। সেটা হচ্ছে যে আমি একটু কালারটা বদলাই নেই। প্রবলেমটা একটু লিখে নাও। যে কোনো এ বি সি ত্রিভুজে কি প্রমাণ করো যে
কি প্রমাণ করব, সাইন বি মাইনাস সি, সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 দিস ইকুয়ালস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ cos a by 2। ওকে প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা আমরা করব। এটা অনেক জনপ্রিয় একটা অঙ্ক এবং আমাদের চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই অঙ্কটা এসেছিল। ওকে, তো এই যে এই ধরনের অঙ্কগুলো এরপরে আমি তোমাদেরকে প্রবলেম সর্টিং করে করিয়ে দেব। আজকে যেহেতু আমরা সূত্র ডিসকাস করলাম, সেই সূত্র রিলেটেড একটি প্রবলেমে আমি নিয়ে আসছি। এরপরে আমি প্রবলেমগুলো সর্টিং করে, অর্থাৎ যেগুলো একই টাইপের প্রবলেম সেগুলো একসাথে রাখবো, অন্যগুলো আরেকসাথে রাখবো, এইভাবে করিয়ে দেব। তো এই প্রবলেমটা যদি আমরা করতে যাই প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এই সূত্রের আমাদের হেল্প লাগবে। কিভাবে সেটা আমরা গেস করলাম যে দেখো এখানে বাহুর দৈর্ঘ্য আছে, তারপরে কস বা সাইন এই অনুপাতগুলো সম্পৃক্ত আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যের সাথে এখানে আমাদের সাইনের একটা সম্পৃক্ততা আছে। তো আমরা এটা শুরু করতে পারি। তাহলে আমরা শুরু করে দিলাম। তাহলে আমরা এটা রাইট সাইড থেকে শুরু করে দেই। রাইট সাইড থেকে শুরু করলেই আমাদের জন্য সুবিধা হবে, অথবা তোমরা দুইটা কাজ করতে পারো। একটা হলো এই অংশটা দিয়েও শুরু করতে পারো, অথবা পুরো রাইট সাইড থেকেও তোমরা শুরু করতে পারো। আশা করি কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি পাই এটুকু থেকে শুরু করি, তার কারণ আমরা সরাসরি এটা ইউজ করতে পারবো। তাহলে আমরা সলিউশনে চলে গেলাম প্রিয় শিক্ষার্থী, যে আমরা কি পাই যে বি মাইনাস সি ডিভাইডেড বাই কত এ। ওকে, তাহলে এখানে আমরা এই সূত্রটার হেল্প নেব। তোমরা এই ধরনের অঙ্কগুলো যেগুলো সাইন কস এবং বাহুর দৈর্ঘ্য থাকবে সেগুলো এই সূত্র দিয়েই করার চেষ্টা করবা। আমি আগামী দিন এগুলো তোমাদেরকে সর্টিং করে করিয়ে দেব। ওকে, তাহলে দেখো আমাদের এই যে সূত্রটা যেহেতু আমরা জানি কি, যেহেতু আমাদের জানি যে এ বাই কত সাইন এ ইকুয়াল কত, আমরা জানি যে 2r। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এর মান কত পাচ্ছি, এ মানে কত পাচ্ছি 2r কত সাইন এ। ঠিক আছে, তাহলে একইভাবে অনুরূপ আমরা কি পাই, অনুরূপভাবে আমরা পাই যে বি ইকুয়াল টু আর কত সাইন বি, আর সি ইকুয়াল কত 2r কত সাইন সি। ওকে, এই তো প্রিয় শিক্ষার্থী আমরা ওই ভ্যালুগুলো বসাই দিই। বসিয়ে দিয়ে আমরা এখানে কি কি পেলাম, ওই যে বি এর পরিবর্তে কত 2r কত সাইন বি, আর মাইনাস এখানে কত পাচ্ছি 2r কত সাইন কত সি। ওকে, 2r সাইন এ। তাহলে আর এটা আমাদের কত হচ্ছে 2r কত সাইন কত এ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যেহেতু তোমাদের এটা হয়ে গেছে, এখন আমি এই জায়গাটাকে ক্লিয়ার করে নিতে চাচ্ছি, বা এদিকে চালিয়ে যাই। ওকে, এখানে তোমরা আর কে কমন নিয়ে কেটে দাও, আর সাইন বি মাইনাস কত সাইন কত সি, আর এটা হলো আমাদের কত সাইন এ। তোমাদের ম্যাক্সিমাম সূত্র কিন্তু ত্রিগুণমিতির ম্যাক্সিমাম সূত্র কিন্তু সপ্তম অধ্যায়ের 7.1, 7.2, 7.3 এগুলো টোটাল আমার গণনায় 33টি সূত্র আছে। সেই 33টি সূত্রের তোমরা ইতিমধ্যে অনেকগুলো শিখে ফেলেছো আমি আশা করি। তো সেই সূত্রের আলোকে আমরা এইটা ভাঙাই দেব, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলায় দিয়ে দেই। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাটা কি, 2 কস কত সি প্লাস ডি, তাহলে সি মানে কত বি প্লাস সি বাই 2 অ্যান্ড কত সাইন কত বি মাইনাস সি বাই কত 2। ওকে, আর এটাকে আমরা আপাতত এইখানে রেখে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, এটাতে রাখলাম। আমরা একটু জায়গা খালি করে নেই, কারণ আমাদের ক্যামেরা হয়তো তোমরা এটা নাও দেখতে পারো, সেই কারণে আমি এই জায়গাটাকে ইউজ করব। এখন থেকে এই জায়গাটা ইউজ করতেছি। ওকে, যাতে তোমরা কোনো সমস্যায় না পড়ো। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা শেষ করে দিতে চাচ্ছি, তোমাদের ক্লাসও শেষের দিকে, আর শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে চলে আসলাম। এই জায়গায় তোমরা একটা কাজ করো, 2 cos কত আমাদের বি প্লাস সির মান কত, এই যে
তোমাদেরকে আমি বলি যে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত আমাদের পাই। তাহলে এখান থেকে বি প্লাস সির মান কত পাই মাইনাস কত এ। আমি যদি 2 দিয়ে ভাগ দেই তার মানে বি প্লাস সি বাই 2, তাহলে এখানে কত হচ্ছে পাই বাই 2 মাইনাস কি হচ্ছে এ বাই 2। তাহলে তুমি এই জায়গাটা বসাই দাও, বসাই দিলে কত হবে পাই বাই 2 মাইনাস কত এ বাই 2, আর বাকিটাকে আমরা লিখে দিলাম কত সাইন কত বি মাইনাস সি বাই 2। নিচের এটাকেও আমরা ভাঙাই দিই 2 সাইন কত এ বাই 2 অ্যান্ড কস কত হলো এ বাই কত 2। ওকে, এই যে প্রিয় শিক্ষার্থী আমাদের সাইন থিটার ফর্মুলা তোমাদের কিন্তু লাগলো। সাইন থিটা তোমাদের জাহাঙ্গীর স্যার শিখিয়েছে 2 সাইন কত থিটা বাই 2 অ্যান্ড কস কত থিটা বাই 2। ওকে, এই সূত্রটা আমি কিন্তু ইউজ করলাম। এখন দেখো 2 2 কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে, আর এইটা দেখো যে বিজোড় 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এটা কি হবে সাইন এ বাই 2 সাইন কত হচ্ছে বি মাইনাস সি বাই 2 2 লেখো, আর এটা কত 2 তো চলে গেছে সাইন কত এ বাই 2 অ্যান্ড কস কত এ বাই 2। ওকে, তো এই হলো আমাদের বিষয়, আমরা সেটা পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটা কেটে দাও। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা প্রবলেমে চলে আসছি, জাস্ট ফিউ সেকেন্ডস। তাহলে আমাদের বাম পক্ষটা কি ছিল? তাহলে অতএব আমরা যেটা পেলাম বি মাইনাস সি বাই এ দিস ইকুয়ালস আমরা পেলাম কত সাইন বি মাইনাস সি বাই 2 ডিভাইডেড বাই কত কস কত এ বাই 2। তাহলে আমরা প্রবলেমটা কিভাবে দেখাতে চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম সেইভাবে বলে দাও। তাহলে দেয়ারফর এখন বা সুতরাং, আচ্ছা কনক্লুডিং লাইন বড় করে দিয়ে দেই। তাহলে সুতরাং সাইন কত বি মাইনাস সি বাই 2 দিস ইকুয়ালস আমাদের কত হলো, আর গুণ করে নাও বি মাইনাস সি বাই এ কত কস কত এ বাই 2। এই যে আমাদের প্রুফড। ওকে প্রিয় শিক্ষার্থী, তো এই ছিল আজকের আমাদের আলোচনা। আমরা অন্যান্য প্রবলেম, এখানে অনেক প্রবলেম আছে, আমরা সেগুলো আস্তে আস্তে আমরা সমাধান করব। তো তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা এবং পড়ালেখা ভালো করে চালিয়ে যেতে হবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।